আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো আপনাদের কিভাবে রো কলাম সেল ইনসার্ট করা যায়, ডিলিট করা যায় এবং সেই সাথে রো হাইট এবং কলাম উইডথ ফিক্স করা যায় সেটাও আপনাদের দেখাবো। তো চলুন শুরুতেই একটি সেল ইনসার্ট করব। তো আপনাদের সুবিধার জন্য কিছু লেখা আমি আগে থেকে লিখে রেখেছি। তো এখানে আমি ক্লিক করলাম, যে বানানাতে ক্লিক করলাম। আমি চাচ্ছি এখানে একটা সেল ইনসার্ট করার জন্য। তো আমি হোম ট্যাবের আন্ডারে যে সেল গ্রুপ আছে এখানে ক্লিক করব, ইনসার্ট, এবং তারপরে ইনসার্ট সেলে ক্লিক করব। দেখুন একটা ডায়লগ বক্স আসছে, এখানে লেখা এসেছে কি যে অপশনগুলো আসছে শিফট দ্য সেলস রাইট, শিফট দ্য সেলস ডাউন, এরকম আরও দুটো অপশন আসছে। তো আমি চাচ্ছি যে এই সেলটাকে ডান পাশে সরাই দিতে, কারণ এটার জন্য তো অবশ্যই একটা জায়গা বের করতে হবে, তাই না? তো আমি এখানে ক্লিক করলাম, দেন ওকে দিলাম। দেখুন অটোমেটিক এটা চলে গেল ডান পাশে। এখন আপনি চাচ্ছেন যে এইটা ডিলিট করতে, এই সেলটা ডিলিট করতে। তো এখানে প্রথমে যে সেল ডিলিট করবেন সেখানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ডিলিটে যাবেন, ডিলিট থেকে ডিলিট সেল। তো এটা আমি এখান থেকে দেখাচ্ছি না, আমি শর্টকাট দেখাচ্ছি। এখানে রাখবেন, রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট, তাহলে সেই একই ডায়লগ বক্স আসছে। তো এখন আপনাকে অপশন ঠিক করতে হবে। আপনি চাচ্ছেন যে এই সেলটার জায়গা বাম দিক থেকে এসে ডান দিক থেকে এসে বামে পূরণ হোক। তো এই জন্য শিফট সেলস লেফট দিলেন, তাহলে আপনার আগের অবস্থায় আবার ফিরে আসলো। তো এটা যদি আপনার উল্টাটা করতেন তাহলে কি হতো দেখেন, আমি এখান থেকে দেখাই। যদি আপ থাকতো তাহলে কি হতো দেখেন, নিচে থেকে লেখা চলে আসছে, দেখেন নিচে থেকে লেখাটা চলে আসছে, এটা কিন্তু এই জায়গাতেই আছে। তো আপনার সুবিধা মতো আপনার যদি নিচে থেকে লেখা উপরে তোলার প্রয়োজন হয় তাহলে এভাবে করবেন, আর না হলে আপনার এই পদ্ধতি করবেন। অর্থাৎ অপশন দুইটা, একটা হচ্ছে আপনার লেফট আর একটা হচ্ছে আপ, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি করবেন। তো এখান থেকে আমি ডিলিটে গেলাম, ডিলিটে গিয়ে শিফট সেলস লেফট দিলাম। তো একইভাবে আপনি চাইলে এখানে একটা কলাম ইনসার্ট করতে পারেন। তো এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে, ক্লিক করে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে এই যে ইনসার্ট কলাম, দেখুন এখানে একটা কলাম তৈরি হয়েছে। আপনি চাইলে এখানে একটা রো তৈরি করতে পারেন, ইনসার্ট রোস, এখানে একটা রো তৈরি হয়েছে। আপনি চাইলে এগুলোকে মুছে দিতে পারেন, এখান থেকে মোছা যাবে, আবার এখান থেকেও মোছা যাবে, ডিলিট করা যাবে। তো এখানে রাখলেন, রাইট বাটন ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল। এখানে ক্লিক করলেন, ডিলিট রাখার পরে ডিলিট আসছে, ডিলিট আসার পরে আপনি কি করবেন, এন্টার রো ডিলিট করবেন। এখানে একটা বিষয় আপনাদের বলি, যদি আমি কলাম হেডিং যদি আমি এখানে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু অপশনটা আসবে না যে আমি এই কোনটা ডিলিট করব, তাই না? দেখেন অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে, আমার কোনো কিন্তু অপশন দিচ্ছে না। তো এখানে যখন রাখছি তখন কিন্তু এই অপশনটা আসছে, কারণ এখান থেকে কিন্তু সব কিছুই সম্ভব হয়। আপনার একটা রো সিলেক্ট করা যেতে পারে, একটা সেল, কলাম, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু এখানে যখন আপনি স্পেসিফিক বলে দিচ্ছেন, আপনি যেহেতু একটা কলাম পুরোটাই সিলেক্ট করেছেন, কাজে এটা ডিলিট করলে পুরোটাই ডিলিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে পার্থক্য আপনার রো হেডিং বা কলাম হেডিং থেকে সরাসরি ডিলিট করা, আবার যে কোনো একটা সেল থেকে ডিলিট করা, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই। একটাতে ডায়লগ বক্স আসবে, আর একটাতে আসবে না। তো আপনারা দেখলেন কিভাবে রো কলাম সেল ইনসার্ট করা যায় এবং ডিলিট করা যায়। এখন দেখুন কিভাবে রো হাইট এবং কলাম উইডথ ফিক্স করা যায়। তো এখানে বাই ডিফল্ট এখানে 15 করা আছে রো হাইট, আপনি চাচ্ছেন এটাকে 20 করার জন্য। তা পুরোটা সিলেক্ট করবেন, যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন, ফরম্যাটে যাবেন, রো হাইট এটা 15 জায়গায় আমি 20 করে দিলাম। দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রো হাইট, এখানে আপনি ইচ্ছে করলে 20 লিখে দিতে পারেন, এখান থেকেও করা যায়। ঠিক একইভাবে কলাম উইডথটাও বড় করা যায়। এখানে ক্লিক করলেন, কলাম উইডথ, এখান থেকে কলাম উইডথ ইচ্ছে করলে আমি এখানেও 20 করে দিলাম, দেখবেন অনেক বড় হয়ে গেছে।
তো আমরা চাচ্ছি যে এটা যতটুক যে কলামের জন্য যতটুক জায়গা লাগে ততটুকভাবে যাতে এটা ফিক্স হয়। তো আমি এটা পুরোটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যাব, যাওয়ার পরে অটো ফিট কলাম উইথ দেবো। দেখবেন এটা যতটুক জায়গা লেগেছে এই লেখাগুলোর জন্য ততটুকু জায়গা নিয়েছে। এটা কিন্তু আরেকভাবে করা যায়। আমি যতটুকু সিলেক্ট করব, সেই যে 3টা কলাম আমি অটো ফিট করব ততটুকু সিলেক্ট করব এবং সর্বশেষ যে কলামটা আছে সেটা ডান পাশে রাখবো। দেখুন এই অ্যারো চিহ্ন আসছে, দুই পাশে 2টা অ্যারো এবং মাঝখানে একটা প্লাসের মতো। তো এখানে আমি ডবল ক্লিক করব, অটো ফিট কিন্তু এভাবেও হয়ে গেছে। এরপরে আরেকটা অপশন হাইড আনহাইড। তো আপনি চাচ্ছেন তো একটা রো বা কলাম হাইড করতে, অবশ্যই সেল হাইড করা যায় না, কারণ সেলের সাথে তো কোনো না কোনো রো বা কলাম থাকে, তাই না? আমি অবশ্যই এটা হাইড করতে পারবো না। করলে আমাকে পুরোটা এটা হাইড করতে হবে অথবা পুরোটা এভাবে হাইড করতে হবে। কাজেই হাইড শুধু রো বা কলাম। তো আমি এটাকে হাইড করব। এখানে প্রথমে আমি ক্লিক করব, ব্যানানা ক্লিক করলাম, ফরম্যাটে যাব, হাইটে যাব, হাইট কি করব, আমি রোটাকে হাইড করব। তো দেখুন এটা হাইড হয়ে গেছে। কিভাবে বুঝবেন? দেখুন এখানে রো হেডিং যেটা 4-এর পরে 6 অর্থাৎ 5 নম্বর রোটা হাইড হয়ে আছে। তো এটাকে কিভাবে আবার আনহাইড করবেন? অবশ্যই আপনাকে যে রোটা হাইড হয়ে আছে তার আগের এবং তার পরের রোটা সিলেক্ট করতে হবে, দেন এখানে যেতে হবে, গিয়ে আপনার আনহাইড রোতে ক্লিক করতে হবে। তাহলে দেখুন, সরি আমি উল্টাটা করেছি, আবার হাইড দিয়েছি। যে আনহাইড রো হয়ে গেছে। তো একইভাবে আপনি যদি চান একটা কলামকে হাইড করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই অপশন দিয়েও করতে পারেন অথবা আপনি রাইট বাটন ক্লিক করেও হাইড করতে পারেন। হাইড হয়ে গেছে। একইভাবে আপনি কলামকে আনহাইড করার জন্য তার আগের এবং পরের কলামকে সিলেক্ট করবেন, দেন রাইট বাটন ক্লিক করবেন, আনহাইড, তাহলে আনহাইড হয়ে গেল। এই দেখলেন হাইড এবং আনহাইড। আরও একটা অপশন আছে রিনেম শিট। কিভাবে আপনি শিট রিনেম করবেন? তো শিট দেখেন বাই ডিফল্ট এখানে শিট 1, শিট 2, শিট 3 লেখা আছে। তো আপনি চাচ্ছেন যে এটাকে শিটের নাম দিতে চাচ্ছেন। তো এখানে যে শিটের আপনি নাম পরিবর্তন করতে চান, রিনেম করতে চান, সেই শিটে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে রিনেম এখানে করতে পারেন। দেখুন এটা এডিট মোডে আসছে। এটাকে আমি ফ্রুট লিখলাম, বাইরে ক্লিক করবেন। এটা এই শিট 1-এর নাম এখন ফ্রুট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন আরেকটা বিষয়, এটা কিন্তু এভাবে না করা যায়। জাস্ট আপনি এই শিটটাকে ডবল ক্লিক করবেন। দেখুন আমি ফ্রুটকে ফ্রুটস করে দিই, হ্যাঁ, তারপরে ফ্রুটস, অর্থাৎ ডবল ক্লিক করলে এটা এডিট মোডে আসে। সেই ক্ষেত্রে আপনাকে অত দূর দিয়ে ঘুরে আসতে হবে না। তো এইভাবে আপনি রিনেম করতে পারেন। এরপরে আরেকটা অপশন আছে যে মুভ অর কপি শিট। আপনি চাচ্ছেন এই শিটের একটা কপি করার জন্য। তো এখান থেকে তো সব কিছুই সম্ভব দেখছেন, তো আমি ওভাবে দেখাচ্ছি না। আপনি জাস্ট এখানে রাখবেন যে শিটটাকে আপনি মুভ করতে চান মানে এইখান থেকে আপনার এখানে নিয়ে আসতে চান, অর্থাৎ প্রথম থেকে এই 3 নম্বর শিটের এখানে নিয়ে আসতে চান। আপনি রাইট বাটন ক্লিক করবেন, মুভ অর কপি, তারপরে এন্ড টু দ্য শিট যদি দেই তাহলে একদম সবার শেষে চলে আসবে। দেখুন এখানে চলে আসছে। আপনি ইচ্ছা করলে একে ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন। দেখুন এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে তাকে এভাবে ড্র্যাগ করে টেনে নিয়ে এখানে ছেড়ে দেবেন। এভাবেও কিন্তু মুভ করা যায়। এরপরে আরেকটা বিষয়, আপনি কিন্তু অনেক সময় প্রয়োজন হতে পারে যে আপনার মূল শিটটাকে ঠিক রেখে আরেকটা শিট তৈরি করার। তো আপনি ইচ্ছা করলে এখানে মুভ অর কপি দেবেন, দেওয়ার পরে ক্রিয়েট এ কপি যখন দেবেন, আমি শেষে নিলাম। এখন আগের শিটটা কিন্তু ঠিকই আছে ফ্রুট, পরে এই ফ্রুটসের আরেকটা ডুপ্লিকেট আরেকটা শিট তৈরি হলো। তো এখানে আপনি চাইলে এটাকে রিনেম করে নিতে পারেন আবার, বা এখানে কাজ করতে পারেন। একই রকম দুইটা শিট দেখুন লেখা একদম একই। তো এইভাবে মুভ অর কপি করতে পারেন। আরেকটা বিষয় এখানে আছে, মুভ শুধু কিন্তু এই শিট না, অন্য শিটের মতো অন্য এক্সেল শিটও করা যায়।
সেই ক্ষেত্রে সেই শিটটা আপনার ওপেন থাকতে হবে। তো আমার শিট ওপেন নেই, তো আমি একটা শিট তৈরি করি, একটা এক্সেল ফাইল তৈরি করে নাম দেই টেস্ট। অলরেডি একটা আছে টেস্ট। তো এখন এই শিটটা আমি টেস্ট যে শিট যেটা আছে, দেখুন টেস্ট শিট এইটা, এই শিটে কিন্তু একদম খালি শিট 1 2 3 লেখা আছে। তো আমি চাচ্ছি আমার এই শিটটাকে টেস্ট যে ফাইল সেখানে আমি মুভ করব। তো মুভর কপি দিলাম, ক্রিয়েট এ কপি, কারণ আমি মূলটা এখানে রেখে দিতে চাচ্ছি একটা কপি। দেন এইখানে ক্লিক করব, টু বুক, এখানে লেখা আছে দেখেন টেস্ট লেখা আছে। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার কোথায় থাকবে আমি এখানে লোকেশনটা ফিক্সড করে দেব, কোথায় থাকবে ধরে নিলাম আমি একদম সবার প্রথমে থাকবে, বিফোর দ্য শিট, অর্থ হচ্ছে 1 নম্বর শিটের আগে এটা থাকবে। তো আমি এখানে ওকে দেব। এখন আমি টেস্ট শিটে গেলাম, দেখুন এখানে কিন্তু এই যে চলে আসছে 1 2 3 এর আগে এটা কিন্তু চলে আসছে। তো আমি আবার আগের শিটে চলে যাই। এখানে আরেকটা অপশন আছে, আপনি চাইলে এটা দিয়ে একটা নতুন আরেকটা ফাইল করতে পারবেন। কিভাবে? মুভর কপি দেবেন, ক্রিয়েট এ কপি, এখানে অপশনে যাবেন, নিউ বুক লেখা আছে, নিউ বুকে ক্লিক করবেন, তাহলে নতুন একটা ফাইল তৈরি হবে। দেখুন এই যে বুক 5 নামে একটা ফাইল তৈরি হয়েছে। দেখুন এখানে একটা শুধু কোনো শিট নেই, শুধু একটা শিট দিয়ে এই নতুন আর একটা এক্সেল ফাইল ক্রিয়েট হয়েছে। তো আপনি চাইলে 3 ধরনের অপশন, একটা হচ্ছে আপনার একই এক্সেল ফাইলের মধ্যে শিটটা মুভ অর কপি হতে পারে, অন্য আরেকটা এক্সেল ফাইলের মধ্যে হতে পারে, অথবা নতুন একটা এক্সেল ফাইলও ক্রিয়েট হতে পারে। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে, আপনি ইচ্ছা করলে এই যে শিটের যে কালারগুলো আছে ইচ্ছা করলে এটা পরিবর্তন করতে পারেন। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করব, ট্যাব কালার দেব, ট্যাব কালার দিয়ে একটা পছন্দসই কালার সেট করতে পারবো। তো দেখুন এটার কালার এখন লাল হয়ে আছে। আপনি চাইলে আরেকটা আমি করে দেখাই, এটা সবুজ হয়েছে, এটা লাল হয়েছে। এভাবে আপনি ইচ্ছা করলে ট্যাব কালার দিতে পারেন আপনার সুবিধার জন্য। তো আজ এই পর্যন্তই। পরের টিউটোরিয়ালে এই বিষয়ে আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই সেগুলো আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন।